আমরা যে ফজরের নামাজ পড়ি এই ফজরের ওয়াক্ত এটাই এই সূরার নাম। এই সূরাটার মধ্যে মোট 30টা আয়াত, ছোট্ট সূরা। এই 30 আয়াতের মধ্যে শেষের 10 আয়াত মানে 21 থেকে 30 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতগুলোর তরজমা এবং প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই মনোযোগ দিলে ভালো। ভাই যে যতক্ষণ পারেন মনোযোগ দিয়ে শুনুন। হাতে ধরা যে মোবাইল, এটা নামায়ে ফেলেন। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিলে কোনো কথা জমে না। মোবাইলে জমে, দিলে জমে না। আর দিলে জমা দরকার, নিজের জীবনে কিছু থাকা দরকার। এজন্য যেটুকুই শুনেন মনোযোগ দিলে ভালো। মোবাইলে আলাদা পরে শোনা যাবে, কিন্তু এখন মোবাইলটার দিকে ব্যস্ত না হইলে ভালো। আপনি হাতে ধরে দেখেন, যতক্ষণ ধরা থাকবে একটু পর পর মনের মধ্যে আসবে এটাই যে এটার মধ্যে উঠতেছে কিনা, ফিকিরটাই থাকে তখন মোবাইল নির্ভর। তখন আর নিজের ভিতরে কোনো অনুভূতি জাগে না। আল্লাহর কোরআনের একটা বড় মাকসাদ দিল নাড়ানো, অন্তর জাগিয়ে তোলা। সারা দেহ সারা দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে। এজন্য এটা বড় একটা ফিকির। কোরআনুল কারীমের মধ্যে আছে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায়। এই মানে সারা শরীর নড়ে ওঠে, সারা শরীরের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়। এটা ছিল কোরআনুল কারীমের বৈশিষ্ট্য। আল্লাহ কোরআনে বলছে, তাহলে কোরআন শুনলে এমন হওয়া উচিত। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি আপনার সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন আপনার জবান থেকে যখন তারা শুনে তখন আপনি দেখেন যে তাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরে পড়তেছে। এই সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন শুনলে কাঁদতেন। এটা কোরআন শরীফের আয়াত, স্পষ্ট আল্লাহ সাক্ষ্য দিছে। হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন কোরআন শরীফ শুনাইতে বলছেন। তো তিনি বলেন আমি সূরা নিসা, কোরআন শরীফের 4th সূরা, এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চোখ নিচের দিকে নামায়া নবীজিকে শুনাইতে লাগলাম, তেলাওয়াত করতে লাগলাম। ধারাবাহিক প্রথম আয়াত থেকে 40 আয়াত, 40টি আয়াত যখন আমি পড়ছি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হাসবুকাল আন, এবার থামো। তো আমি থামলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি তাকিয়ে দেখি নবীজির চেহারা মোবারক থেকে ফাইজা আইনাহু তাযরিফান, তার 2 চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। তাহলে কি বোঝা গেল? আল্লাহর কোরআন শুনলে সাহাবায়ে কেরামও কাঁদতেন, আবার আল্লাহর কোরআন শুনলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদতেন। তাহলে কোরআনুল কারীমের এটা বৈশিষ্ট্য, এটা উচিত, এটা উচিত। এজন্য বাপ আজকের জন্য না, সব সময়ের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বুট খাইলেন, বাদাম খাইলেন, মোবাইল টিপলেন, পাশের বন্ধু বা সহ সাথে কারোর সাথে একটু একটু কথা বললেন চুপচুপ করে আস্তে আস্তে, এটা এক ধরনের অসভ্যতা ছাড়া, আল্লাহর কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করা ছাড়া আর কিছু না, আর কিছু। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন আমার কোরআনের আয়াত যার সামনে পড়া হলো
অথচ সে তার থেকে বিমুখ রইল, মনোযোগী হলো না। আল্লাহর কসম, আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নয়। কোরআন শরীফের আয়াত, ওয়ামান আযলাম, এর চাইতে বড় জালেম আর কে হতে পারে যার সামনে আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগ দিচ্ছে না। আল্লাহ তাআলা বলেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এমন নাফরমান থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। আল্লাহ পাক এমন নাফরমান, তোর প্রতিশোধ আমি নেব। কার কথার প্রতি অবজ্ঞা করবে? তাইলে আজকের জন্য না, আমি প্রতিদিন এটা বয়ানে বলব যে মনোযোগী হওয়া। বুট বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনবেন না, মোবাইল টিপতে টিপতে আল্লাহর কথা শুনবেন না। এটা ভদ্রতা না, এটা আখলাক না, এটা অনেক বড় একটা অপরাধ। প্রয়োজনে ধৈর্যে না কুলাইলে, শরীরে না কুলাইলে আর শুনবেন না, অসুবিধা নেই। মানে কম শোনেন, আমার আর ভাল লাগতেছে না, আমার শরীরে ক্লান্তি লাগছে, ঠিক আছে ভাইয়া, যেটুকু শুনছেন এটুকুই লাভ। কিন্তু অবহেলা, গাফলত, খামখেয়ালি করে আল্লাহর কথা শুনতে নেই, এটা উচিত না। মনোযোগী থাকা ভালো। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বর্ণনা করছেন, নবীজি আমাদেরকে এই পরিমাণ কথা বলতেন, নসিহত করতেন, আমাদের ক্লান্তি, বিরক্তি, কষ্ট এর দিকেও খেয়াল রাখতেন। যে বলছে তো বলছে, আর কোনো শেষ করে না, শুরু করছে রাতের বাজে গেছি 3টা, আবার ওয়াজে করে কথা বুঝছেন না। এটা কোনো ইনসাফের কোনো কথা হইতে পারে। কেউ বুট খায়, কেউ বাদাম খায়, কেউ সিত্তিয়া ঘুম যায়, কেউ নাক ডাকে, আর জন ওয়াজ করে, বুঝি কথা সদর বদর ছাড়া আর কিছু না। এমন সারা রাত ওয়াজের মধ্যে তেমন কোনো বিশেষত্ব নাই। এমন একটা মাহফিল হয়েছে সারা রাত, সারা তো রাত বুঝছি, কিন্তু শুনছে কয়জন আগে সেটা বলেন। রাত তো সারা শেষ। তাহলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ক্লান্তির দিকে খেয়াল রাখতেন। এটা হাদিস, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ, কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, আমার উম্মতকে সুসংবাদ দাও, নফরত, বিরক্তি, ঘৃণা, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করো। শুধু তাকে হতাশই বানায় না, আশাও আশা, আরে না তুই শেষ, তোর মতো অজাত না, এরম অসিব্য কি মানুষ হয়নি বেড়া, বেড়ার একারে ফসাইয়া শেষ, আর কোনো আশা নাই। হের না আমনের খেলা আশা, আমনে বেহেস্তে যাইবেন আর হে যাইত না, বরং গুনার কথা তুলে ধরা, নাফরমানির কথা তুলে ধরা, জাহান্নামের ভয় দেখানো, জান্নাতের প্রতিও আশা যায়। উভয়টাই উচিত। বাশীরাও ওয়া নাযীরা, আল্লাহ তাআলা বলছে আমার বন্ধুর বৈশিষ্ট্য হলো তিনি জান্নাতের সুসংবাদ দানকারী, আবার জাহান্নামের ভয় প্রদর্শনকারী। বাশীর, নাযীর, এই উভয়টা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হইল, জওয়ান ভাই তোমাদের কাছেও মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা দরকার। যেটুকু আগে সিদ্ধান্ত নিয়ে আসতে হবে, আসলে আমি শুনবো কিনা আল্লাহর কথা। শুধু শুধু বুট বাদাম চটপটি এই ফাত্রামির কোনো অর্থ নেই। বুট বাদাম সারা বছরই বিক্রি হয়, চটপটি সারা বছরই বিক্রি হয়, আল্লাহর কথা সারাক্ষণ শোনা যায় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। সূরাটার নাম হচ্ছে সূরা ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত, ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ফজরের ওয়াক্ত। এই ভোর একটি রাতের সমাপ্তি, একটি দিনের সূচনা। রাত শেষ হয়, দিন আলোকিত হয়, এমন একটা মুহূর্ত ফজরের ওয়াক্ত।
এজন্য তাফসীরের মধ্যে আছে ফজরের ওয়াক্তে বাতিলের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয়। কোরআন শরীফে 3টি অবাধ্য জাতির কথা আছে। হযরত লূত আলাইহিস সালাম, ওই ভাই এই ছেলে কথা বলো না, এই তোমরা দুইজন হাইসো না, বেটকাইও না, কথা বাকি থাকলে বাইরে গিয়া বলো, বাহিরে এখনো প্রচুর জায়গা আছে, খামখেয়ালি করো না। প্রথম থেকেই তুমি কথা বলতেছো। তোমার তামাশা আমি পছন্দ করি না, খামখেয়ালি মানুষ আমি দেখতেই পারি না। গাফেল আল্লাহর দুশমন, সোজা হিসাব। জিন্দিগির কদর করো প্রিয় ভাই, হায়াতের কদর করো। কতদিন করবা গাফলতি, খামখেয়ালি? কোরআন শরীফে আছে যত লোক জাহান্নামী হবে সমস্ত লোকের পরিচয়, আল্লাহর কসম ভাইয়া রাগ হইও না, আল্লাহ তোমাদেরকেও ভালো করে। কোরআন শরীফে আছে সমস্ত জাহান্নামীর পরিচয় আল্লাহ একসাথে বলছে, উলাইকা হুমুল গাফিলুন। এই সবগুলো লোক জাহান্নামী কেন হলো? আল্লাহ নিজে বলছে এরা ছিল গাফেল। এরা ছিল কি ভাইয়া? উলাইকা হুমুল গাফিলুন। এজন্য সমস্ত গাফেলের ঠিকানা জাহান্নাম। কোরআন শরীফের আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জিন এবং মানুষ অগণিত দিয়ে জাহান্নাম পূর্ণ করি। আর সেই জাহান্নামীদের পরিচয় তারা সকলেই গাফেল। এজন্য গাফেল হওয়া মুমিনের সিফাত না। মুমিন গাফেল হইতে পারে 1 মিনিটও না, 1 মিনিট। আল্লাহ তাআলা বলছে মুমিন সর্বদাই, মুমিন যেন সজাগ থাকে, সচেতন থাকে। গাফেল হইলেই নফস তোমারে ধোঁকা দিবে, গাফেল হইলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান বনি আদমের কলবের মধ্যে ওত পেতে বসে থাকে। ইযা যাকারাল্লাহ খানাস। যখনই আল্লাহর বান্দা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করে, শয়তান দূরে সরে যায়। ওয়া ইযা গাফালা, এই যে সরাসরি হাদিস, ওয়া ইযা গাফালা, যখনই সে একটু গাফেল হয়, ওয়াসওয়াসা। নবীজি বলেন শয়তান তাকে কি দেয়? ওয়াসওয়াসা। এজন্য মুমিন যেন গাফেল না। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে বান্দা হিসাবের সময় কিন্তু কাছে গেছে, অথচ তুমি এখনো গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো। কি করছো? কি করছো? কয়দিন বাঁচার হিসাব নিয়া এই নাফরমানি করছো? পৃথিবী কয়দিন ভোগ করবা বলো বান্দা? এই জন্য গাফিল না হই, মুমিনের জন্য ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গাফেল ছিলেন? এটা ভাবা যায়, কল্পনা করা যায়? অথচ কোরআন শরীফের সরাসরি আয়াত, নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি কিন্তু গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। দরকার ছিল না এটা, কিন্তু তারপরও বলছেন। কি পরিমাণ কথা! খুদ রাসূলকে বলছেন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন, গাফেলদের সাথে বসবেন না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল। মান আগফালনা, গাফেল। আল্লাহ বলেন বন্ধু তার সাথে বসবেন, তার সঙ্গী হবেন না, তাকে অনুসরণ করবেন না, তার সাথে এক কদম চলবেন না। ওই ফালতু মানুষ। বেটা তোর লগায় যে 3টা ঘন্টা ধরে হাঁটলাম চললাম, একটা বার তোর জবান দিয়ে আল্লাহর নাম বের হলো না, এটা ফালতু করবেন। ফালতু মানুষ, তোমাদের অসংখ্য বন্ধু ফালতু। তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের অগণিত ফ্রেন্ড বলো যেগুলারে, এগুলা ফ্রেন্ডও না, হাফ ফ্রেন্ডও না, ফুল ফ্রেন্ডও না, এগুলো ফালতু। 8 ঘন্টা তার সাথে আড্ডা দিলা, একটা বার নাফরমান আল্লাহর নাম নিল না, সেই বিকাল 3টায় বাইর হইলা, রাত 11টায় ঘরে ফিরলা,
এই নাফরমান এক ওয়াক্ত নামাজের কথা, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ গেছে, 3টা থেকে 11টার ভিতরে 3 ওয়াক্ত নামাজ না, 3 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ এই অপদার্থ একটা বার উচ্চারণও করলো না। এটা কিসের বন্ধু বেটা? এটা শয়তান বেটা, ইবলিস এটা বেটা, শয়তান এটা, আদুব্বুম মুবিন এটা, প্রকাশ্য শত্রু এটা, দুশ্মন এটা। সে আল্লাহ ভুলায় দেয়, সে দুশ্মন। সে আল্লাহর কথা মনে করায় না, সে দুশ্মন। কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা জান্নাতের বাকিদেরকে শোনাবে গল্প। আমাদের এলাকায়, আমার বাড়িতে, আমার পাশে একটা পরিচিত লোক ছিল। ওই আমারে সারাক্ষণ বলতো ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুই বুঝি এডি মানুষ, শিক্ষিত ভদ্রলোক বেটা, তুই হুজুরদের এই সমস্ত কথায়, এসব কবর হাসল লইয়া বেটা ফুরিয়ার বেটা, হুজুরের কাছে আসেনি আর অন্য কথা, মাটির তলের কথা আর আসমানের রূপের কথা আর সারা হুজুরদের কাছে কোনো কিছু পাইবি বেটা? ইতার লইয়া ফুরিয়ে আসে। ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আ ইন্না লামাদিনুন, এটি বুঝি কথা বেটা? আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি গুড্ডি পচে যাবে, এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে, এটা কথা হইল বেটা? ওই জান্নাতি বান্দা বলবে, সে আমাকে এগুলো বলতো, আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই, বরং আমি আল্লাহর ইবাদত করেই গেছি। কোরআন শরীফে আছে প্রিয় ভাই, আল্লাহ তাআলা তখন বলবে হাল আনতুম মুত্তালিউন, হে আমার বান্দা, পরে দেখবেন তোমার দোস্তের এখন কি অবস্থা, ওই চান্দু এখন কেমন আছে একটু দেখবা। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জান্নাতি বান্দা তাকাবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার চোখের সামনে তুলে ধরবে, আর সে দেখবে ফারাআহু, ওই লোকটাকে দেখবে ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাইতেছে। ঢেউ খাইতেছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আর সে তখন চিৎকার দিয়ে জান্নাতি বান্দা বলবে, হায় আল্লাহর কসম বন্ধু, তুমি তো আমারও এই ফাঁদে ফেলে দিছিলা। লাতুরদিন মানে তুমি তো আমাকেও ফেলে দিছিলে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি দুনিয়ায় না হতো আমার উপরে, আজ তো আমি তোমার সাথেই থাকতাম, জাহান্নামী হতাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অসৎ বন্ধুর কপ্পরে জিন্দেগি নষ্ট করো না ভাই আমার। জীবন বহুত বড় দামি, হায়াত বহুত বড়, এই রাত অনেক দাম, প্রতিটা দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড অনেক দাম, অনেক দাম। এক এক ঘন্টা পৃথিবীর অনেক দামি মুহূর্ত। এত সুন্দর টাইম, জীবনের এত সুন্দর হায়াত শুধু শুধু নষ্ট না করে আল্লাহ তৌফিক দান করে। তো বলতেছিলাম ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের নামাজ। ফজরের নামাজ মহাসম্মেলন, ফজরের নামাজ মহাসমাবেশ। কিসের মহাসমাবেশ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বলছেন, সারা রাত আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে পাহারাদারি করে, বিভিন্ন দায়িত্ব পালন করে। ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায়। সারা দিন আবার একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে সকালে, ওনারা আইসা সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে। তো এই যেই ফেরেশতার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায়, ওরা ফজরের নামাজ পড়েই যায়। যেই কাফেলা সারা দিন ডিউটি করবার জন্য নতুন দল আসে, ওনারাও আইসা ফজরের নামাজে ওয়াক্তে ফজরের জামাতে শামিল হয়। আর ইমানদার বান্দারাও ফজরের নামাজে মসজিদে হাজির হয়। তা আল্লাহ তাআলা বুঝাইছেন, আমার রাত্রির ফেরেশতা, দিনের ফেরেশতা, আমার ইমানদার বান্দা সবার সমাবেশের টাইম, একত্র হওয়ার সময় ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত। এই জন্য একটা মজার কথা শুনো। মজার কথা হইল,
ফজরের নামাজে যারা উপস্থিত হয় না, তোমারে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে সমাবেশের যে মূল হিসাব এখানের মধ্যে গণাতে ধরেন। তোমার মতো ফালতুরে আল্লাহ গণাতে ধরেন। আল্লাহ বলছে এখানে আমার বান্দার সমাবেশ, আমার ফেরেশতারাও থাকে, আমার ইমানদার বান্দাও থাকে। অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ গণাতে ধরে। যাবে না, যাবে এটা থাকবে না। ভাতের দরকার হলে ভাত খাইস, পেশাবের দরকার হলে পেশাব করিস, ঘুমের দরকার হলে ঘুম যাইস, হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস, কোনো অসুবিধা নাই বেটা। নাফরমান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি, গরু ছাগলেরও পূরণ করি, আর তোরও করুন যা। গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ঠিক আছে জানোয়ার তুইও করে থাক। হ্যাঁ, এজন্য এটা গুরুত্বপূর্ণ। পরে আল্লাহ তাআলা বান্দার কাতারেই রাখে না যার কপালে গোলামীর সিজদা নাই। এজন্য প্রিয় ভাই, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, নবীজি বলছেন দুইটা নামাজ পড়া যারা মুনাফিক তাদের জন্য কঠিন। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জুমার নামাজ না, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন, এশার নামাজ পড়া কঠিন। এজন্য হযরত বলে মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। বুঝছেননি বাংলা কথাটা? মুমিন মুসলমান ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। এজন্য প্রিয় বন্ধু মনে রাখেন, শুক্রবারে জুমার নামাজ পড়তে আইসা আপনি কেন আসেন? আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমানে সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়েন না, শুক্রবারে আপনি বুঝাইতে আইসেন মসজিদে আপনি মুসলমান। কিত্তেন আইসেন? আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না। আপনার না ভোটার আইডি কার্ড আছে তো, আর কি এই ফালতু কিত্তে গাইলা? আরে না ফরমান, কেন আসলি না ফরমান? তোর না ভোটার আইডি কার্ড আছে বেটা, তোর না জন্ম নিবন্ধন সনদ আছে, আমরা জানি তো তুমি মুসলমান। সারছে তো জানি বেটা, এটা কিত্তা বুঝাইতে আইছো তুমি? আমরা জানি তুমি মুসলমান, তোমার ইমানদারের মুসলমানদের কবরস্থানেই দাফন দেবো, সমস্যা নেই। শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই। আর যদি কেউ বলেন না হুজুর আমি আমনে করে বুঝানোর লেগে আসি নাই, শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি, তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন? মাগরিব পড়েন না কেন? এশার নামাজ পড়েন না কেন? ফজরের নামাজ পড়েন না কেন? সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? কি খবর নাফরমান? এই বেনামাজি, বেশরম, নির্লজ্জ, বেহায়া, এটা বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া, বেহায়া, অসভ্য, বেনামাজি, অসভ্য, বেনামাজি, অসভ্য বেটা, বেনামাজি, বেহায়া বেটা, নির্লজ্জ বেটা, জন্তু জানোয়ারের স্বভাব এটা বেটা, যে শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে বেটা। জানোয়ারের আখলাক ইনসানের আখলাক হইতে পারে না। ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য, ইনসান তো আল্লাহ তাআলা বানাইছেন সেজদার জন্য। सारी दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। আল্লাহ বলছে বান্দা तमाम দুনিয়া তোর জন্য, বান্দা খা, বান্দা তুই শুধু আমার জন্য, तू सिर्फ मेरे लिए, তুমি শুধু আমার জন্য। सारे दुनिया तेरे लिए, तमाम দুনিয়া তোমার জন্য, তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া, কোনো মানা নেই, তোমার জন্যই তো বানাইছি বান্দা। তুমি আমাকে বললা কেন? আমাকে ভুললা কেন? জন্য খুব মনে রাখবেন,
হ্যাঁ, আখলাকের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। যার আখলাক নাই সে মানুষ নয়, যার চরিত্র নাই সে মানুষ নয়। আখলাকের নাম মানুষ, দিলের সৌন্দর্যের নাম মানুষ, অন্তরের পবিত্রতার নাম মানুষ। তাকে বলে মানুষ। শুদ্ধ কথা বললে হয় না, কথা তো শুদ্ধ, মুতে তো খারাইয়া। কথা বোঝেন? কথা তো কয় শুদ্ধ, মোবাইলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে। কথা তো এমনি শুদ্ধ, কেমন আছে আঙ্কেল, ভালো আছেন, কিছু খাবেন আঙ্কেল, আঙ্কেল একবার ঘুরতে লাগ। আরে বাপরে, বাটফার বাটফার। কথা তো কও এত সুন্দর, আপনি তো চুরি করো, দুর্নীতি করো, 1 খোঁচা দিয়ে 3 কোটি টাকা মাইরা দাও, পারো না দেশটা কি লেখাইয়া ফেলাও। ফরমান কিসের শুদ্ধ মানুষ বলে? যার আখলাক নাই সে মানুষ কিসের? রবের সাথে যার সম্পর্ক নাই ওই আবার কিসের মানুষ? এজন্য চরিত্রের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। দিল যার অপবিত্র, গুনাহের কালিমায় যার অন্তর অন্ধকারাচ্ছন্ন, বিশ্বাস করো ভাইয়া বাপ, সে মানুষ, সে মানুষ। এজন্য আমরা যেন প্রত্যেকেই ভুল না করি, প্রত্যেকেই ভুল না করি। এত নওজোয়ান মাশাআল্লাহ, এত রাত ভর, এত রাতে আপনারা বসছেন, নওজোয়ান ভাই তোমরা বসছো ভাইয়া, হাজার মুবারকবাদ, কোটি মুবারক। আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম, আমার জিন্দেগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নওজোয়ান এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ নওজোয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে, ওয়াজ শুনে মাশাআল্লাহ। এটা ভালো দিক, আপনি অপেক্ষা করেন ইনশাআল্লাহ, 10 বছর অপেক্ষা করেন। আমরা বলতে থাকি মালিকের দয়া, আমি বলি আর যিনি বলেন, আল্লাহর কথা বলতে থাকুক, হতে থাকুক, ইনশাআল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, বাংলাদেশের জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন সময় হকের পতাকা, লক্ষ কোটি কোটি নওজোয়ান আল্লাহর দিকেই ফিরে আসতেছে। গুনার মধ্যে মজা না, মোবাইল টিপতে টিপতে কোডি মডি শেষ, এখন আর মজা নাই। আমি তো দেখি আলহামদুলিল্লাহ অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত, আর ভাল লাগে। সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া, গোলামির মধ্যে শান্তি আছে। এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরশ কাইপা হবে। আল্লাহ বলবে, যুবক তুই আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম হাশরের ময়দানে আমার আরশে তোরে ছায়া দেব। এই স্টেজে বসাবো, স্টেজে বসাবো। যুবককে আল্লাহ বলছে, নবীজির হাদিস, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে যৌবনকাল ব্যয় করেছে আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশে ছায়া দান। তার মানে স্টেজে বসাবো, স্টেজে বসাবো। আর বাকিগুলো দেখে পড়ছি কিরিয়াতি দিয়ে আমগা লাগা, এই কিরিয়াতি তো বুড়ি সঙ্গে হেতে না, হেতে দিয়ে স্টেজে বসে কিরে নাই মা, হেতে করে না দোস্ত হেদিন আর নাই, না না আমরা তামাশা মনে করছে, আমি অনেক কষ্ট করছি, গুনার নাফরমানির স্রোতে আমি আল্লাহরে রাজি করে রাখছি, বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে। ঘরকে ঘর, হাতকে হাত মোবাইল, ঘরকে ঘর টেলিভিশন, এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হয়েছে। আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লা, বড় ডাক্তার, ডাক্তার সাহেব খুব দিনদার, আল্লাহওয়ালা, দাওয়াত তাবলীগের সাথী, আমাদের ওয়ালা আমাদের সাথে আছেন। বলতেছে ছোটবেলার থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হয়েছি হুজুর, ছোট্টবেলার থেকে কোনোদিন টেলিভিশন কোনোদিন দেখিনি, ঘরে কোনোদিন ঢুকায় না বাবা। অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বীনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে। ইসলাম হারায় নাই, কোরআন হারায় নাই বন্ধু, এবং হারাবেও না ইনশাআল্লাহ।
বাংলাদেশের জমিন ইসলামের জমিন, এটা কোরআনের জমিন, এটা কালেমার জমিন। এটা ওই সমস্ত বেঈমান 110 কোটি কিংবা 130 কোটির ধমক দিলে আমরা 2 পয়সাও গনি না বেটা, 2 পয়সাও। ইন্ডিয়ার ওই বেঈমান আমরা গণা তো ধরি না, আমরা ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দেবে, পেঁয়াজ তার আব্বার, আলু বন্ধ করে দিব তার বাপের আলু। হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বার, তোর বাপের পেঁয়াজ বেটা, তোর বাপের আলু তোর বাপের বেটা। ধমক দেশ বেটা, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে, আর আমরা বইয়ে বইয়ে চিরা খাবো। আমাদেরকে খাবারের ভয় দেখা। আমরা তো স্পষ্ট কথা বলতে পারি, মুসলমান, তোদেরকে যিনি খাওয়ায়, তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাছ চাল ডাল, তোদের ওই 130 কোটি বেঈমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ, আমার আল্লাহ বেটা। আরে বেঈমান, তোর কি, তোর মূর্তি ছাড়া তোদের আছে কি তোদের আবার বেটা? ওই আল্লাহ তো আমার আল্লাহ। কার আল্লাহ বলেন? আমার আল্লাহ খাওয়ায় তোদেরকে বেটা, আমার দমক দেয়। পাগল কোথাকার, বেওকুফ, কাকে দমক দাও? 110 কোটি 130 কোটি কোনো সংখ্যা না, মুমিনের সংখ্যা কেবল একজন, তিনি আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। প্রিয় বন্ধু, সন্তান, আমার ছেলে, আমার বাপ, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি মনে করাই দিলাম, নওজোয়ান, আমি থাকি বা না থাকি, হাজারো লাখো ইমানদার কোরবান হয়ে যাক প্রয়োজনে, এটা মনে রাখো যুবক, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব জুড়ে, কালেমার হকের, এটাই সত্য, এটাই সত্য। 54 বছরের জালেম স্বৈর শাসক, 54 বছর বাপ ফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে 54 বছর বাপ ফুত 2 জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল। কি পরিমাণ নারীকে ধর্ষণ, বেইজ্জতি, নির্যাতন করেছে, কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে। এই 54টা বছরে বাপ ফুত 2 জনে মিলে আলহামদুলিল্লাহ গত 8 ডিসেম্বর ইমানদারের আঘাতে, মুজাহিদিনদের হামলায় ওই নাফরমান জালেম শাসক আবারও 8 ডিসেম্বর ওই জালেম পলাইছে। শুনছেন? নতুন উইকেট পড়ছে তো, শুনছেন? 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে, ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 5 আগস্ট 1 উইকেট পড়ছে, 8 ডিসেম্বর 2য় উইকেট পড়ছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ 2 উইকেট যেহেতু পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা পড়ে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী বেঈমান, ওই উইকেটটা পড়বে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। অপেক্ষা করো যুব, কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, ইমানদারের বিজয় হবে, প্রতি ফোঁটা রক্তের শহীদের খুনের বিজয় হবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ, নষ্ট হইও না যুবক, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। কালেমার পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ, মাহাদির পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ। তুমি হিম্মত করো। নারীর ফান্দে, মোবাইলের ফান্দে, অশ্লীল ছবির ফান্দে, অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার, বাপ আমার। আমি হাত জোর করে বললাম, আমি আমার ছেলেকেও বলছি, বাপ বাপ ফুট 2 জনই আল্লাহর জন্য প্রয়োজনে, আমি মরবো নয় তুই মরবি, কিন্তু কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন সন্দেহ। আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি, ভাই নষ্ট হইও না, ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, আখলাক বরবাদ করো না। এত নারী তোমার লাগবে না ভাইয়া, এত নর্তকী তোমার দরকার নাই। কেন জীবন শেষ করে দিচ্ছ? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা নিজের হাতে নিজের বরবাদ করে দিচ্ছ ভাই।
অনর্থক জিন্দিগিটা শেষ করে দিলাম। কি কারণ ছিল? কেন নামাজ পড়ো না? শরীর সুস্থ, শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে, কেন পড়লা না ভাইয়া? এত নারী, এত ছবি, এত উলঙ্গ নাচ, সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জন কি বাপ? কি পাইলা এই পর্যন্ত? শরীরের কি উপকার হইল? যৌবনের কি উপকার হইল? দুনিয়ার বা কি লাভ হলো? আখিরাতের বা কি লাভ? একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই, বন্ধুও নাই, শরীরও নাই, যৌবনও নাই, শরীরের ক্ষমতাও নাই, আখিরাতও নাই, খবরও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। এই জন্য বাপ, আমরা প্রত্যেকে এটা মনে রাখতে, কারো ধমকে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আমরা কোন বেঈমানের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সুজা ইনশাআল্লাহ, সবার আগে ইনশাআল্লাহ ইমানদার নওজোয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেব ইনশাআল্লাহ। ওই ভারতের এই সমস্ত ধমক, হ্যাঁ গো, দেশে হাসপাতালে আমরা দেশের ইমানদার ডাক্তার আছে, আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, কোনো কিছুর। আল্লাহ থাকতে বান্দার আবার পেরেশানি কি হবে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি, আগামীর ইসলাম তোমাদের হাতে, আগামীর কালেমা তোমাদের হাতে, হকের ঝান্ডা তোমাদের হাতে। খুব দ্রুতই ইমাম মাহদি এবং দাজ্জালের লড়াই হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। এবং মাহদির পক্ষই জিতবে, বেঈমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখি ইনশাআল্লাহ, আলোকিত দেখি, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়। তো এই জন্য বললাম, আমাদের এই জিন্দেগি শেষ হয়েই যাবে, আমরা মরেই যাব, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখের মরণ হবে, দুঃখেরও মরণ হবে। আল্লাহ তাআলা বলছে এই আয়াতগুলোতে, বান্দা বিশ্বাস করো, বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না, বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে। তোমারও মৃত্যু হবে, গোটা সৃষ্টিরও মৃত্যু হবে। তোমার মৃত্যুরে মৌত বলে, গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকে কিয়ামত বলে। একদিন গোটা সৃষ্টির মৌত হবে। এই আল্লাহ বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো একদিন এই জমিন, এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভাঙচুর হবে, একদম ভেঙে চুরচুর করে ফেলবে। ইজা সামাউন ফাতারাত, আসমান কাচের মতো ভেঙে ভেঙে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে, জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে, সব সব শেষ হবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এভাবে বিশ্বাস করেন ভাই আমার, বাপ আমার, কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা, যে বান্দা কিয়ামত হবে, কিয়ামত হবে। একবার দুইবার না, বারবার বলছে, বহু শব্দ। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা বলেন এভাবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। বারবার বলছি, অনেক আয়াত, অনেক। ইযা শামসু কুব্বিরাত ইযা সামাউ ইনশাক্কাত আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। সব আখিরাত, সব কিয়ামত। আল্লাহ বলছে, বারবার বলছিলাম, পৃথিবী শেষ হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে, একদিন তোমরা সব দাঁড়াবা,
হাসরের ময়দানে। তখন কি হবে? ওয়াজা রাব্বুকা, তোমাদের রব আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়ানো, মানুষগুলোও দাঁড়ানো, ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়ানো, মহান আল্লাহ পাক উপস্থিত। এই অবস্থায় অজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নামকে টেনে 70,000 আগুনের শিকল দিয়া টেনে ফেরেশতারা হাসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির। এই যে এই সাউন্ড বক্স, এটা বড়, এটা দেখেন, এটা দেখতেছেন সবাই, অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম, ফেরেশতারা এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনবে। জাহান্নামকে আনার পরে জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে, আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান্নামের ভিতর থেকে বের হবে। পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি। এই প্রথম হাসরবাসীর কথা। এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাকবে। এই সর্বপ্রথম জাহান্নামের চিৎকার শুনা মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে, ইমানদার কাফের সবাই, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচা। ফেরেশতারা ইব্রাহিম নবীকে বলবে, ইব্রাহিম, ওই যে আপনার ছেলে ইসমাইলকে দেখা যায়, ওর জন্য কিছু বলবেন? আল্লাহর কসম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। ওটাও দেখো। ইয়াকুব আলাইহিস সালামকে ফেরেশতারা বলবে, হে নবী ইয়াকুব, ওই যে আপনার ছেলেটা ইউসুফ, 40 বছর যার জন্য আপনি দুনিয়ার জমিনে কাঁদছিলেন, মনে আছে? কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানাইছে, ও যে ওর জন্য কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, না মাওলা আমাকে বাঁচান, আমি ওরটা জানি। এই হলো হাসরের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। ভাই বন্ধু, এই শেষ কথাগুলো দেখেন, তরজমা শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, এই হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে, মনে। এই চুরি ডাকাতি, সুদ ঘুষ কিস্তি, মিথ্যা সিটারি বাটপারি, হ্যাঁ, মদ জুয়া নাচ গান নারী নেশা অশ্লীলতা বেহায়াপনা হারাম রোজগার, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, বাটপারি সিটারি, সমস্ত নাফরমানি আমার আপনার মনে। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ? মনে তো পড়বে, বুঝে তো আসবে, লাভ কি? লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। জাহান্নামকে তো সচক্ষে দেখবা বান্দা, সব তো মনে পড়বে, লাভ কি? তখন নাফরমান কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। প্রতিটা নাফরমান আফসোস করবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাতাম, কিছু নাকি যদি পাঠাইতাম, কত না ভালো হতো। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সাংঘাতিক কথা। আল্লাহ বলে, বান্দা, সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তুমি নাফরমানকে যে শাস্তি দিবে দেওয়া হবে, আল্লাহ পাক বলে, বান্দা, এমন শাস্তি তোমারে আর কেউ দেয় না। মনে রেখো, তোমারে এমন মারা মারমু, এমন ফিডা ফিটমু নাফরমান, এমন ফিডা তোরে আর কেউ পেড়ে। এইটার অর্থ এটা। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন হাসরের ময়দানে আমার ফেরেশতারা তুমি নাফরমানকে যে বাঁধা বাঁধবে, এই শক্ত বাঁধন, এমন বাঁধা তোমারে আর দুনিয়াতে কেউ বাঁধে নাই, তুমি টের পাইবা। প্রিয় ভাই আমার, দেখো নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, বাপ হারাম রোজগার করো, হারাম কিসের জন্য? 60টা বছর শেষ করে ফেলছে, 50 বছর মিথ্যা কথা, মাইডা কি 30 বছর মিথ্যা, প্রতিদিন সুদ ঘুষ মিথ্যা, ওজনে কম দেয়, সিটারি কিস্তি, এটি কি? এটা কি জীবন? 50 বছর পরে কি কামাই করছে? এত মিথ্যা, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত বাটফারি করে আবার কিতা করছে? এক সেট সোফা,
6টা টেবিল, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2টা ওয়াল শোকেস আলমারি, 4খান খাট, 4খানও অনেক করে নাই, আচ্ছা ধরলাম 4টা খাট, 4টা খাটে 2টা করে 8টা বালিশ, এরপরে 1 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, নুনের বাটি 4টা, 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা লোড়া, হ্যাঁ, আর কি পেঁয়াজ রসুন, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, ধনিয়া, করলা, খিরা, টমাটো। হায় হায় রে কাকা, এই বুঝি এই কদ্দুরের লাগে এত মিশা কথা কোন লাগে? কি আর কি ডাকাইতে নামনে আসলে এতটি মিশা কথা কই আপনি হুদা এই 6টা টেসিয়ানি বানাইলেন? দৌড় মিয়া, বেউকুফ মিয়া, আহাম্মক মিয়া, এত মিথ্যা এত বাটফারি কইরা এই কাঁচের প্লেট হুদা 12টা নি 30,000 কাঁচের প্লেট কিনছি, তাহলে তো একটা কথা আছে, যা ব্যাড হইলে 30,000 কিনা দাও। কথা বুঝেন নাই আপনি? মানে এই সামান্য একটু দুনিয়া, সামান্য কদ্দুর ভাত মাছ, এটুকুর জন্য এত বড় আখিরাত ছেড়ে দিলেন। 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, এতগুলো মিথ্যা হারাম রোজগার করলেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বিবেক দান। ভাইয়া হতাশ হইয়েন না, ফিরে আসেন, হতাশ হইয়েন। হতাশার জন্য বলি নাই, আপনি বাদ গেছেন না। যার হায়াত আছে তার তওবার সুযোগ আছে, ফিরে আসার কি আছে সুযোগ। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। মৃত্যুর গড়গড়া, মৃত্যুর মুহূর্তের যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াদা দিছে বান্দার তওবা আল্লাহ কবুল করবে। আল্লাহ বলছে বান্দা হতাশ হইও না, 90 বছর পরে যদি সমস্ত গুনাহ ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর করবা না, চোখের 1 ফোঁটা পানি ফেলে মাফ চাও, আমি বললাম আমি 90 বছর একসাথে মাফ করে দেব। মাফ, হতাশ হইও না বান্দা, ফিরে আসো, আমি তোমারে জান্নাত দিতে চাই বান্দা, তুমি নেও বান্দা, নেও। ওয়াসারিউ, বান্দা দৌড়াও আমার জান্নাতের কাছে আসো, নেও বান্দা, নেও। কোরআন শরীফ আল্লাহ ডাক দিছে, বান্দা আও না, আও না বান্দা, নেও না, নেও বান্দা, ফিরাইয়া দিও না আমার মতো মালিকের জান্নাত। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে যাবে তো ঘুরে ঘুরে চোখ ফিরাইয়া ফিরাইয়া সে জান্নাত বারবার দেখবে, আরো বড়, আরো বড়, আরো বড়, শেষ পর্যন্ত বুঝবে তাকে এক বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে। সবচেয়ে ছোট জান্নাত যেটা সবচেয়ে ছোটটা, জান্নাত যেটা সবচেয়ে ছোট, এটা কে রূপে মনে করেন? 2টা রুম, একটা বারান্দা, 2টা রুম আর একটা বারান্দা। এটা সদর বদর মনে করছেন আপনি? এটা 10 দুনিয়া বরাবর সবচেয়ে ছোটটা। তো বাকিগুলোর অবস্থা কি? এটা আপনি গিয়া মাইপে আসেন, আল্লাহ কবুল করে নেন। তো বাপ আল্লাহ তাআলা বলেন বান্দা কষ্ট পাইবা, বান্দা বড় শক্ত বাধা বাঁধবে, বড় বেশি আযাব মিলবে, কাজে নাফরমানির এই জিন্দেগি ছেড়ে দাও, নাফরমানির এই হারাম ছেড়ে দেন, হারাম রোজগার করেন না। আমি অনুরোধ করলাম, মিথ্যা বলিয়েন না, সুদের টাকা কিস্তির টাকা নিয়েন না আপনি, ইনশাআল্লাহ এমনিতেই জিন্দেগি চলবে, এমনিতেই হাজারো মানুষের জীবন চলতেছে। আপনি যেদূর পারেন জিফুতের লাগিয়া করে যান, বাকিটা ওরা করবে। আপনি পুরা শেষ করতে পারতেনও না, দরকারও না। আমি থাকতে যদি তোরা জিফুতের জন্য বাড়ি ঘর দুয়ার সব করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে তারা কেমনে চলবো? না, আমনে মরার পরে পৃথিবীতে কাম বন্ধ। না না না, আমনে শেষ কামলা, পৃথিবীর শেষ কামলা আমনে। চাচা আমনে শেষ কামলা, যাইতে আছেন দুনিয়ার থেকে। আমনে মরার পরে সূর্য ডুববে যাবে, চাঁদও আর উঠতো না, পৃথিবীতে আর কোনো কাম কাজ সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, শেষ কামলা যাইতে আছে দুনিয়ার থেকে। এটি কথা হইল মিয়া? আপনি মরলেও পৃথিবীতে কর্ম, পৃথিবীর আলো বাতাস সব থাকবে কিনা বলেন না কেন? এবার শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আচ্ছা এটা কি? না আমি একটু বুঝাই। ওই ছোটবেলায় আমরা
প্রাইমারি স্কুলে যখন পড়তাম আমরা 5 ভাই, তো কাছাকাছি, বা আমরা 3 বোন, তো কাছাকাছি পিঠাপিঠি, কাছাকাছি বয়সের, একই প্রাইমারি স্কুলে পড়তাম। আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার, এখানে চলতে আছে, চলবে, এগুলোর দিকে তুমি তাকাইও না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার ইমানদার পবিত্র আত্মা, সারাটা জিন্দেগি তুমি আমার জন্য হয়েছিলা, আজকে ইরজিই ইলা রাব্বিক, আমি রবের কাছেই তুমি আসো। আও বান্দা, আমার কাছে চলে আসো, তুমি ঘাবড়াইও না। রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার এমন প্রিয় বান্দা আরো আছে, তুমি তাদের সাথে আসো এবং একসাথে আমার জান্নাতে ঢুকো, আমার জান্নাতে ঢুকো। এই নেককারকে আল্লাহ বলবে, তোমরা সবাই নেককার বান্দা একসাথে হয়ে আমার জান্নাতে ঢুকো, আমার জান্নাত। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে একটা মজার কথা, শুনেন। এই কিছুদিন আগেই, 3-4 দিন আগে, আমার এক পরিচিত মানুষ, তা আমি ওই দিকে মাহফিলে যাইতেছি, আমি উনারে ফোন দিয়ে বললাম, ভাই আমনে কো? হুজুর আমি মাহফিলে রওনা দিছি, আপনার মাহফিলে যাইতেছি, আপনি আসেন। আমি বললাম, না না না, আপনি যাইয়েন না, দাঁড়ান ওইখানে স্টেশনে, আপনি আমার গাড়ি দিয়ে যাবেন। কাজে আপনার গাড়িতে আমার নিবেন হুজুর? আমি, হ্যাঁ আমার গাড়িতে আপনি যাইবেন। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, যে আমি যখন তাকে বলছি যে ভাই আপনি আমার গাড়িতে যাইবেন, সে এত খুশি হয়েছে যে হুজুরের গাড়িতে আমারে নিব, তার কাছে অনেক বড় পাওয়া মনে হয়েছে। তো তাফসীরের মধ্যে লিখছে, ইমানদার নেককার বান্দা সারা জীবন নেক আমলের বিনিময়ে হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আত্মহারা হয়েছে, বলবে মাওলা আমি সব পাইছি, সব পাইছি। আপনার জান্নাতে ঢুকতে বলছেন, আমার জীবনের সব পাওয়া হয়ে গেছে, সারা জিন্দেগির মেহনত সার্থক। এই জন্য কোন ইমানদারের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বড় নিয়াম, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই জন্য আমি অনুরোধ করছি, এই 2 কথার অর্থ হলো এই, গুনাহ থেকে বেঁচে থাকলে আর আল্লাহ তাআলার হুকুমের উপরে থাকলে ইনশাআল্লাহ আখিরাতে জান্নাত মিলবে। আর নাফরমানি করলে বন্ধু, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, আমরা কিন্তু এমন শক্ত আযাব, এমন শক্ত বাধা, যেটা কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। বাবারা, আপনারা নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে দ্বীন শিখান, দ্বীন শিখান। আমার এই জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা এই মাদ্রাসার মাহফিলে আসি। আজকে অনেকগুলো ছেলেকে কোরআনুল কারীমের হাফেজ হওয়ার সুবাদে মাথায় পাগড়ি দেয়া হয়েছে। আপনি তো এটা ইজ্জত কি দেখছেন? হাসরের ময়দানে দেখবেন ইজ্জত কাকে বলে। হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ, হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ। আল্লাহ বলবেন জান্নাতের উপরের দিকে ওঠো, লিফট স্বয়ংক্রিয়ভাবে চালু আছে, তুমি শুধু কোরআন পড়তে থাকো, উঠতে থাকো। তুমি কোনো বাটনে, সুইচ বাটনে টিপ দিও না, তুমি টিপ দিও না, সাবধান, এটা নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবেই থামবে। তুমি যেখানে গিয়ে তোমার তেলাওয়াত থামবে, তোমার সিঁড়ি সেখানেই থামবে। অতএব তুমি পড়তে থাকো, উঠতে থাকো। এই জন্য ভাইয়া, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইজ্জত রাখছেন, সম্মান রাখছেন। কোরআন যার কলিজায়, আল্লাহ তাকে দামি বানাইছেন। এই জন্য কোরআন সুন্নাহর ইলমের মোকাবেলায় সারা পৃথিবীর সমস্ত পদ পদবী মর্যাদা নিচে, কোরআন শীর্ষে। কোরআনের মর্যাদাও শীর্ষে, হামিল কোরআন, কোরআনওয়ালার মর্যাদাও শীর্ষে। এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দ্বীন শিখাবেন। আলহামদুলিল্লাহ, ছেলেদের এই সুন্দর মাদ্রাসা আল্লাহ তাআলা মাশাআল্লাহ, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ নুরানি, ডিসেম্বর মাস নতুন বছর শুরু হবে, নুরানি বিভাগে বাচ্চাদের ভর্তি চলতেছে। আপনার বাচ্চাটাকে ভর্তি করান ইনশাআল্লাহ। একটা ছোট বাচ্চা মাদ্রাসাকে দেন, 5 বছর পরে, 6 বছর পরে মাদ্রাসা আপনার একটা হাফিজে কোরআন দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের মেয়েদেরকে আমার মাওলানা ওমর ফারুক ভাই ওখানেই আপনাদের বালিকাদের জন্য মাদ্রাসা করছে, রিয়াজুল জান্নাহ বালিকা মাদ্রাসা। আপনাদের মেয়েদেরকেও সেখানে ভর্তি করান, দ্বীন শিখান। একটা মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না।
মনে রাখবেন, মেয়ে যদি বদ্দিন হয় তো ছেলের চাইতেও, ছেলের থেকেও এটা বেশি বিপজ্জনক। কোন মেয়ে চরিত্রহীন হওয়া, বেপর্দা হওয়া, মেয়ে বেহায়া হওয়া ছেলের চাইতেও ক্ষতিকর। কারণ ছেলে তো ছেলেই শুধু, এক মেয়ে বেপর্দা হওয়া, বেহায়া হওয়া তো হাজারো মানুষকে চরিত্রহীন বানায় দাও, হাজারো মানুষকে নষ্ট করে দাও। এজন্য নিজেদের কন্যা নারীদেরকেও দিন শিখাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আগামীকাল 14ই ডিসেম্বর, আগামীকাল শনিবার, আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, যেটারে সাবের বাজার কয়, ময়নামতি সাবের বাজার, গরু বাজারের পাশেই ওই মাদ্রাসার বার্ষিক মাহফিল কালকে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব তিনি ইনশাআল্লাহ আসর নামাজের পরে বয়ান করবেন। মাগরিবের পরে আমাদের বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব এবং বাংলাদেশের ওয়াইজদের একটা বড় সংগঠন আছে আমাদের, রাবেতাতুল ওয়াইজিনের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম আল্লামা আব্দুল বাসেত খান, তিনি বয়ান করবেন। এশার নামাজের পরে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বয়ান করবেন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, সারা বাংলাদেশের মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান হযরত বয়ান করবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো কালকের এই মাহফিলে আমাদের আরো একজন বুজুর্গ শায়েখ, আমার পরম শ্রদ্ধেয় শায়েখ, আমাদের খুলনার হযরত আরিফ বিল্লাহ আল্লামা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরতও নিজে আগ্রহ প্রকাশ করে হযরত বলছেন যে আমি আসবো তোমার মাহফিলে। ইনশাআল্লাহ হযরত আসবেন, আজকেও কথা হয়েছে, হযরতও আগামীকাল খুলনার হযরতও ইনশাআল্লাহ আমাদের মাহফিলে আসবেন। আপনাদেরকে দাওয়াত করলাম, চেষ্টা করবেন যাওয়ার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা, এই মাহফিল এবং এলাকার যারা যেভাবে জুড়েছেন আল্লাহ সবাইকে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, পেছনের জিন্দিগির সমস্ত নাফরমানি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইখলাস দান করেন, দ্বীনের উপরে ইস্তেকামত দৃঢ়তা দান করেন। আল্লাহ গুনার জিন্দিগি থেকে বাঁচবার তৌফিক দান করেন, আপনার গোলামি বন্দেগী করার মতো তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা অসুস্থ, বিমারি যারা, সকলকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। যে যেই পেরেশানিতে আছে পেরেশানি আসান করে দেন, সমস্ত মুশকিল আসান করে দেন। আল্লাহ এই মাঠ দিয়ে, এই মাদ্রাসাতে সহযোগিতা করে, দান সাদাকা করে বহুভাবে বহুজন এই মাদ্রাসা, এই মাহফিলের সাথে সম্পর্কিত আল্লাহ জুড়ে আছে। আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। যার যেভাবে সম্পর্ক প্রত্যেককে আপনি কবুল আর মনসুর করে নেন। আল্লাহ সামান্যটুকু সহযোগিতাও যার ছিল তাকেও আপনি উত্তম বিনিময় দান করেন। নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। আগামীর ইসলামের জন্য যুবকদেরকে কবুল করে নেন। আগামীর কালেমার পতাকার জন্য আল্লাহ মুসলমানের নওজোয়ান সন্তানদেরকে কবুল করে নেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম অনেক দূর দূরান্ত থেকে, আশপাশ থেকে এসেছে। আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। আল্লাহ জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা।
আল্লাহ দয়া করে আপনি কবুল করে নেন, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ নুরানি, নাজেরা, হিফজ, কিতাব সবগুলো বিভাগ আপনি ভরপুর কবুল করে নেন, আরো ছাত্র উস্তাদ মিলায় দেন। আয় আল্লাহ, প্রিয় ভাই স্বপন ভাই সহ তার আসাতেজায়ে কেরাম, তার মাদ্রাসার স্টাফ, মাদ্রাসার কমিটি, শুভাকাঙ্ক্ষী সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। এলাকার প্রতিটা মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আমাদের মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন, পুরা অঞ্চলের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন, প্রতিটা দিনই ফিকির আপনি কবুল করে নেন। আগামীকাল আমাদের মাহফিল খানাও আপনি কবুল করে নেন। আল্লাহ হর কিসমের পেরেশানি থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, আপনি কবুল আর মনসুর করেন, রহম আর করম করেন, ইজ্জত আর আফিয়ত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আয় আল্লাহ, প্রতিটা মা বোনকে পর্দা পুশিদা দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা